আপনি আমার এলাকা আসছেন, আমার ডিরেকশন মোতাবেক আপনি ওয়াজ করবেন। কোরআন হাদিস থেকে শুধু তাফসির করবেন, ওয়াজ করবেন। কোনো তাকবির মাকবির দেওয়া যাবে না। তাকবির মাকবির ভাল লাগে না। পাচাটার কোনো সুযোগ নেই। কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। পয়েন্টে আসি এবার। 5ই আগস্টের পূর্বে যখন কোথাও এলাকার মসজিদে, মাদ্রাসায় ইসলামী জলসা হতো, আর ইসলামী জলসার সময় প্রত্যেক এলাকার তখনকার সময় প্রত্যেক সভাপতি, সাধারণ সম্পাদক, কেশাধ্যক্ষকে জিনিসটা জানানো হতো, অমুক মসজিদে কালকে সভা, অমুক মল্লাকে দাওয়াত দেব। মল্লার আমল নামা দেখা যদি মনে হতো এই মল্লা বর্তমান সময় উপযোগী ওয়াজ করে এবং টেবিল থাবড়ানো বক্তা, তার জন্য নিষেধাজ্ঞা। আর ওই সমস্ত মল্লার জন্য দরজা খোলা ছিল যারা কেরসা কাহিনী দিয়ে সবসময় ওয়াজ করত। 5ই আগস্টের পর যখন পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা ভাবছিল এইবার আমরা ওয়াজের মাঠে তুখর ওয়াজ করবো, একবারে হতে ফালাবো, কিন্তু সেই আশায় গুদে বালি। ঠিক একইভাবে 5ই আগস্টের পূর্বে যে পরিমাণ বাধা ছিল, একইভাবে বর্তমানে ঠিক এরকমই বাধা। পাচাটার কোনো সুযোগ নেই। কাউকে তেল মারতে আসেনি, দলিলটা একটু দেখাই। আমার এলাকায় আসছেন, জি, আমি যেভাবে ডাইরেকশন দিই সেভাবে কথা বলেন। ইসলামের না না বিধিবিধান নিয়ে কথা বলেন। না না, আপনি বলেছেন আপনার ডিরেকশন অনুযায়ী, আপনার ডিরেকশন অনুযায়ী তো আমি কথা বলবো না। আপনাকে না না, হাদিসের আলোকে কথা বলেন। আপনি দ্বিতীয়বার বলেছেন যে আপনার ডিরেকশন অনুযায়ী কথা বলতে হবে। কোন আলেম একমাত্র ডিরেকশন মানবে কার? আল্লাহ ডিরেকশন মানবে। ওয়াজ করেন কোরআন হাদিসের কথা, এই তাকবীর মাকবীর বাদ দেন। চিন্তা করছেন তাকবীর দিলেও আপনাদের সমস্যা। আল্লাহু আকবার স্লোগান, আল্লাহ বড়, এটা নিয়ে আপনাকে চুলকায়। মুসলমান নিজেকে দাবি করিয়েন না। তাকবীর ভালো লাগে না, অন্য ধর্মে নাম লেখান। শুধু ওয়াজ করবেন, তাফসির করবেন, আয়াত পাঠ করবেন, কোনো তকবির মকবির দেওয়া যাবে না। যেহেতু আমার এলাকা আসছেন, আমার ডিরেকশন মোতাবেক আপনাকে চলতে হবে। 1400 বছর আগের কোরআন মসজিদ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে ঘটনা সম্পূর্ণ আগাম, অগ্রিম, বর্তমান, ভবিষ্যৎ এর ভিতরে লিপিবদ্ধ আছে। 1400 বছর আগে ওহী আসা বন্ধ হয়ে গেছে। বর্তমানে যদি ওহী আসতো, ইতিপূর্বে যে সমস্ত কাফের বেঈমান মুনাফিকরা কোরআন মসজিদে তাদের নাম লিপিবদ্ধ আছে, আর বর্তমানে যদি বাংলাদেশে ওহী আসতো, নিঃসন্দেহে যারা নব্য কাফের বেঈমান মোরতাদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের সাথে ভয়ঙ্কর কিছু মুনাফিক কোরআন মসজিদে মনে হয়তো তাদের নাম স্থান পাইতো, কারণ তারা একই পথের পথিক। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ জাকাত সবই করবো, কিন্তু বাংলাদেশে কোনো প্রকার ইসলামী রাষ্ট্র শাসন আমরা চাই না। আপনি শুধু কোরআন পাঠ করবেন, তর্জমা করবেন, বাস, তাফসির করবেন। কোনো প্রকার ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল কোনো কিছু করা যাবে না। বর্তমান মোল্লা সাহেবরা যদি আরবিতে, যে সমস্ত লোকরা ওয়াজের মাঠে ফিল্ডে বাধা দেয় তাদের নাম ধরে উচ্চারণ করে আরবিতে যদি গালিগালাজ পারতো, কুসুম্মুক এন্তা হাইওয়ান, এন্তা হুমার, এন্তা শর্মুতা, এন্তা উক্তানা জাওয়াজ, এরকম অসংখ্য গালিগালাজ যদি আরবিতে তাদেরকে দেওয়া হতো, সভাপতিরা যারা বাধা দেয় তারা খুব খুশি হতো, ভাবতো না মোল্লা সাহেব আমাকে আরবিতে সুন্দরভাবে দোয়া খায়ের করে দিছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।